আজকের আলোচ্য বিষয় হলো দশমিক পূর্ণবর্গ সংখ্যা বর্গমূল নির্ণয় করা এবং অমূল সংখ্যা যেমন √6, √7, √11 এইসব সংখ্যার বর্গমূল নির্ণয় করা এবং সঙ্গে আসন্ন মান অর্থাৎ 2 দশমিক, 3 দশমিক, 4 দশমিক, 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করা। তো পুরো ভিডিও দেখবে, কোনো স্কিপ করবে না, কারণ স্কিপ করলে ভালো করে বুঝতে পারবে না। আর বিশেষ করে সেই সব ছাত্রছাত্রী যারা ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই বিষয়টা জানা খুব গুরুত্বপূর্ণ। তো পুরো ভিডিও দেখবে, কোনো স্কিপ করবে না, কারণ স্কিপ করলে ভালো করে বুঝতে পারবে না। চলো শুরু করি। তো এইসব দশমিক পূর্ণবর্গ সংখ্যা এবং √6, √11 এগুলো হচ্ছে অমূল সংখ্যা। তো এই অমূল সংখ্যার আর এই দশমিক পূর্ণবর্গ সংখ্যার আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। আর ভাগ পদ্ধতিতে বর্গমূল করার আগে আমাদের একটা নিয়ম আগে জানতে হবে, একটা নামতা জানতে হবে। সেটা হচ্ছে 1 কে 1 দিয়ে গুণ করলে হয়ে যায় 1 × 1, অর্থাৎ 1 এর বর্গ হচ্ছে 1। ঠিক আছে, 1 এর সঙ্গে কত যোগ করলে 10 হয়? 9। সুতরাং 9 এর স্কয়ার অর্থাৎ 9 কে 9 দিয়ে গুণ করলে হয়ে যায় 81। ঠিক একই মতন করে 2 এর স্কয়ার অর্থাৎ 2 কে 2 দিয়ে গুণ করলে হয়ে যায় 4। আবার 2 এর সঙ্গে কত যোগ করলে 10 হয়? 8। তাহলে 8 এর সঙ্গে 8 এর স্কয়ার অর্থাৎ 8 কে 8 দিয়ে গুণ করলে হয়ে যায় 64। ঠিক একই মতন করে তাহলে 3 এর স্কয়ার কত হবে? 3 × 3 = 9। ঠিক আছে, আর 7 এর স্কয়ার অর্থাৎ 7 কে 7 দিয়ে গুণ, 7 × 7 = 49। ঠিক একই মতন করে 4 এর স্কয়ার, 4 × 4 = 16। আর 4 এর সঙ্গে কত যোগ করলে 10 হয়? 6। সুতরাং 6 এর স্কয়ার সমান 6 × 6 = 36। আর 5 এর স্কয়ার অর্থাৎ 5 কে 5 দিয়ে গুণ তো হয় 25। এই নামটাটা আমাদের জানতে হবে। ঠিক আছে, ভাগ পদ্ধতিতে বর্গমূল করার সময় আমাদের এই নামটাটা জানা খুব জরুরি। এবারে আমরা প্রথম অপশনটা নিব, সেটা হচ্ছে 0.64 এর বর্গমূল কিভাবে করতে হবে। তো 0.64, ঠিক আছে। এবারে জোড়া জোড়া করে ডান দিক থেকে বাম দিকে জোড়া জোড়া করে মাথায় দাগ দিয়ে আসতে হবে। ঠিক আছে, এবারে যেহেতু প্রথমে দশমিক দিয়ে শুরু হচ্ছে, 0.64 রয়েছে, দশমিক দিয়ে শুরু হচ্ছে, সুতরাং 0 দশমিকটা বসিয়ে দিলাম। এবারে আমাদেরকে 8 এর স্কয়ার অর্থাৎ 8 কে 8 দিয়ে গুণ করলে 64 হয়ে যায়। সুতরাং 64 বর্গমূল হবে 8। তাহলে 0.64 এর বর্গমূল কত? 0.8। এটা হচ্ছে অ্যান্সার। এবারে আমরা চলে যাবো 2 নম্বর অপশনে। 2 নম্বর অপশনে আমরা দেখতে পাচ্ছি 0.0324 রয়েছে। ঠিক আছে, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অঙ্ক থেকে বুঝবো কেমন করে, যে দশমিকের অঙ্ক থেকে বুঝবো কেমন করে যে বর্গমূলটা হবে কি হবে না। ঠিক আছে, তো একটা কথা মাথায় রাখতে হবে, দশমিকের পরে জোড়া জোড়া সংখ্যা থাকতে হবে। দশমিকের পরে বিজোড় সংখ্যা থাকলে কিন্তু হবে না। বিজোড় সংখ্যা বলতে জোড়া জোড়া সংখ্যা বলতে এখানে যেমন দুটো সংখ্যা রয়েছে, দশমিক পরে দুটো সংখ্যা, দশমিক পরে এখানে 4টা সংখ্যা, দশমিক পরে এখানে দুটো সংখ্যা, দশমিক পরে এখানে 4টা সংখ্যা, দশমিক পরে এখানে 6টা সংখ্যা, দশমিক পরে এখানে 4টা সংখ্যা, দশমিক পরে এখানে 4টা সংখ্যা। তো এইরকম দশমিক পরে জোড়া জোড়া সংখ্যক সংখ্যা থাকতে হবে। ঠিক আছে, আর বিজোড় সংখ্যক যদি থাকে তাহলে হবে না, বর্গমূল হবে না। তো এখানে সবটা দিয়ে জোড়া জোড়া সংখ্যা আছে। তো এবারে দশমিক পরে কি হয়েছে? এখানে 0.24। তো আমরা কি শিখলাম যে ডান দিক থেকে বাম দিকে মাথায় জোড়া জোড়া করে দাগ দিয়ে আসতে হবে। ঠিক আছে, এবারে এখানে দশমিক দিয়ে শুরু হয়েছে, সুতরাং 0 বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার এখানে 3, তো নামটা করতে হবে 1 × 1, 2 × 2 = 4, 4 তো 3 এর চেয়ে বেশি হয়ে যাবে, কারণ 1 × 1। এবার 3 থেকে 1 বাদ দিলে হয়ে যায় 2। ঠিক আছে, এবার এখানে যা থাকবে, এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা ডবল এখানে বসাতে হবে। তো আমরা এখানে 0.1 দেখতে পাচ্ছি, কিন্তু আমরা ধরবো 1। ঠিক আছে, 1 এর ডবল কত? 2। এবারে 2, 4 একসঙ্গে নামবে। ঠিক আছে, যার মাথায় দাগ থাকবে সেটা একসঙ্গে নামাতে হবে। হ্যাঁ, এটা বর্গমূলের নিয়ম, যে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে গেলে যার মাথায় দাগ থাকবে দুটো সংখ্যা একসঙ্গে নামাতে হবে। ঠিক আছে, এবারে এখানে 4 রয়েছে, একক স্থানীয় অঙ্ক এখানে 4। তো আমরা বুঝবো কেমন করে যে 4 কোন সংখ্যা দিয়ে যাবে? না, এখানে 4 রয়েছে, এখানেও 4 রয়েছে, অর্থাৎ 2 বারে আর 8 বারে এই একক স্থানাঙ্ক যত থাকবে আমাদের সেই সংখ্যাটা এখানে দেখে বুঝতে হবে। ঠিক আছে, এই নামটা দেখে বুঝতে হবে যে এখানে 4 রয়েছে,
অর্থাৎ এখানে হয় 2 দিয়ে না হয় 8 দিয়ে যাবে। ঠিক আছে, তো আমরা 2 এর পাশে প্রথমে 2 বসিয়ে দেখব। তো যেটা বসালাম সেটা দিয়ে কিন্তু আমাদের গুণ করতে হবে। তো 2 দুগুণে 4 আর 2 দুগুণে 4। তো এখানে রয়েছে 224, এখানে আসলো 44, তাহলে 2 বসানো চলবে না। ঠিক আছে, এবারে আমরা 2 এর পাশে কত বসাবো, তাহলে 8 বসিয়ে দেব। তো 2 এর পাশে যদি আমরা 8 বসাই, তো 8 দিয়ে গুণ করতে হবে। তো 8 8 64, হাত থেকে 6, 8 গুণে 16 আর 6 হয়ে যায় 22। অর্থাৎ 2 এর পাশে কত বসালাম, 8 বসালাম। তো 8 বারে মিলে গেল। এবার এই 8টা এখানে বসিয়ে দিলাম, তাহলে 224। ঠিক আছে, অর্থাৎ 0.0324 এর বর্গমূল 0.18। এটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেল? এবার এই অংশটা মুছে দিই, 3 নম্বরটা আমরা করব। ঠিক আছে, এটা মুছে দিই। এবার এখানে রয়েছে 7.29, এটার বর্গমূল আমরা ভাগ পদ্ধতিতে করব। কিভাবে করব না, 7.29। ঠিক আছে, আমরা কিছুক্ষণ আগে শিখলাম জোড়া জোড়া করে ডান দিক থেকে বাম দিকে দাগ দিয়ে আসতে হবে। তো এখানে 29টা জোড়া পেল, কিন্তু 7 জোড়া পেল না। তাহলে এখন দশমিকের এপারে দশমিকের বাম দিকে রয়েছে 7। ঠিক আছে, তো এখন নামটা পড়তে হবে যাতে 7 এর বেশি না হয়। তো আমরা 1 1 কে 1 জানলাম, 1 1 কে 1, 2 দুগুণে 4, 3 3 9। তো 9 তো 7 এর চেয়ে বেশি হয়ে যাবে, অর্থাৎ এখানে যাবে 2 এর স্কয়ার, অর্থাৎ 2 কে 2 দিয়ে গুণলে 4 হবে। ঠিক আছে, 3 বারে যাবে না, কারণ 9 7 এর চেয়ে বেশি হয়েছে। তাহলে 2 বারে কত হবে, 2 দুগুণে 4। এবারে 7 থেকে 4 বাদ দিলে কত হয়, 3। এবার এইখানে যার সংখ্যা থাকবে তার দ্বিগুণ অর্থাৎ ডবল এখানে বসাতে হবে। তো 2 এর ডবল কত হয়, 2 এর ডবল হয়ে যায় 4। এবার 10 মিনিট পার করে 29টা নামছে, 10 মিনিট পার করে 29টা নামছে, সুতরাং 10 মিনিট এখানে বসে যাবে। এবার লাস্টে এখানে সংখ্যা রয়েছে 9, অর্থাৎ একক স্থানীয় সংখ্যা হচ্ছে 9। তো 9 কি কি বারে মিলবে, 9 আমরা দেখতে পাচ্ছি 3 এর স্কয়ারে আর 7 এর স্কয়ারে, অর্থাৎ 3 বারে যাবে না হয় 7 বারে যাবে। বুঝা গেল? তো আমরা 4 এর পাশে প্রথম 3 বসিয়ে দেখবো। 3 বসালে 3 3 9 আর 3 4 12। তো এটা 129 আসলো, 329 আসলো না, তাহলে 4 এর পাশে 3 বসানো যাবে না। এবার তাহলে আমরা 7 বসিয়ে দেখবো, 7 বসিয়ে অবশ্যই আসতেই হবে। ঠিক আছে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো 7 বসিয়ে 7 দিয়ে গুণ করলে 7 সাথে 49, হাত থেকে 4 আর 4 সাথে 28 আর 4 হয়ে যায় 32। তাহলে 4 এর পাশে কি বসালাম, 7 বসালাম, সেই 7টা এখানে বসিয়ে দিতে হবে। তাহলে 7.29 এর বর্গমূল হচ্ছে 2.7। এটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেল? এবার চলে আসবো আমরা এই সংখ্যাটা। এখানে কি রয়েছে না, 1.4641। তো মাথায় জোড়া জোড়া করে দাগ দিলাম। ঠিক আছে, এখানে 10 মিনিট পরে কি আছে, 1 আছে। তো নামটা 1 1 1, 2 2 4। তো 4 তো বেশি হবে 1 এর চেয়ে, তাহলে 1 1 1, 1 মিলে গেল, একবারে 1 মিলে গেল। এবারে আমরা কি শিখলাম, এর যেটা থাকবে ওর ডবল এখানে বসাতে হবে, এর দ্বিগুণ বসাতে হবে। তো 1 এর ডবল কত হয়, 2। এবার 10 মিনিট পার করে 46 নামছে। 10 মিনিট পার করে যেহেতু 46 নামছে, সুতরাং 10 মিনিট এখানে চলে আসলো। এবারে আমরা 2 এর পাশে এমন সংখ্যা বসাবো যাতে 46 এর বেশি না হয়। হ্যাঁ, তো যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো আমরা 2 এর পাশে 2 বসালাম, তো 2 দিয়ে গুণ করলে 2 2 4 আর 2 2 4। ঠিক আছে, বিয়োগ করলে কত হবে, 2। এবারে কত নামবে এখানে, 41। এই দুইটা এবার এখানে বসে যাবে। ঠিক আছে, এবার এখানে 1.2, কিন্তু আমাদের 12 ধরতে হবে, আর 12 ডবল কত হয়, 24। এবারে এখানে 1 রয়েছে, একক স্থানীয় কত, 1, অর্থাৎ 1 কি বারে মিলে, 1 বারে না হয় 9 বারে। তো আমরা যদি এখানে 1 বসাই, তো 1 দিয়ে গুণ করলে এটা চলে আসবে। ঠিক আছে, 1 দিয়ে গুণ করলে এটা আসবে 2 4 1, অর্থাৎ 1.461 এর বর্গমূল 1.2, আর 1টা এখানে বসে যাবে 1.21। এটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেল? এবারে এটা অংশ আমরা মুছে দিই। এবার চলে আসবো এই অংশটাতে। এবারে রয়েছে 0.0000169। ঠিক আছে, তো এখানে জোড়া জোড়া করে দাগ দিলাম। এবার যেহেতু দশমিক দিয়ে শুরু হচ্ছে, সুতরাং 0 বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার 0 রয়েছে, তাহলে এখানে 0 বসিলাম, 2টা 0 জন্য 1টা 0। এবার রয়েছে 0 1, অর্থাৎ 1। তো 1 1 1 হয়, 2 2 4 হয়, 4 বেশি হয়ে যাবে 1 এর চেয়ে, সুতরাং 1 বারে কত হবে, 1 1 1। ঠিক আছে, এবার এখানে যা থাকবে এখানে ওর ডবল বসাতে হবে, এখানে আমাদের সংখ্যা 1 ধরতে হবে,
আর 1 এর ডবল কত হবে 2। এবার এখানে 69 নামলো, ঠিক আছে, 169 নামলো। এবার লাস্টে এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9। 9 কি বারে মিলে 3 বারে না হলে 7 বারে, তো আমরা এখানে 3 বসিয়ে দেখো, ঠিক আছে। তো 3 বসালে 3 দিয়ে গুণ করতে হবে, তো 3 3 9 আর 3 2 6, অর্থাৎ এবারে এই 3টা কোথায় যাবে এখানে, অর্থাৎ 0.0000169 এর বর্গমূল হচ্ছে 0.013। এটা হচ্ছে অ্যান্সার, বুঝা গেল। এবারে নেক্সট কোশ্চেন, এটা কি রয়েছে না 1.1025 জোড়া জোড়া করে দাগ দিলাম, ঠিক আছে। তো 1 একে 1 হয়। এবারে 1 এর ডবল কত বসবে 2, দশমিক পার করে 10 নামবে, যেহেতু দশমিক পার করে 10 নামছে সুতরাং দশমিকটা বসে যাবে। এবারে 2 এর পার্শ্বের জন্য 1 বসাই, কথাটা বুঝতে হবে। 2 এর পার্শ্বের জন্য 1 বসাতে 1 দিয়ে গুণ করলে কত হয় 21। এই 21টা 10 এর চেয়ে বড়, 10 এর চেয়ে বড়, তাহলে 1 বসিয়ে কাজটা হবে না, ঠিক আছে। তাহলে আমরা কি করতে হবে না, এবারে এই সংখ্যাটাকে বড় করতে হবে, 21 যাতে 21 এর চেয়েও বড় করতে হবে। তার জন্য আমাদের 4টা সংখ্যা একসঙ্গে নামাতে হবে। 4টা সংখ্যা একসঙ্গে নামাতে গেলে বর্গমূল করার সময় 4টা সংখ্যা যদি একসঙ্গে নামে তাহলে একটা শূন্য লিখতে হবে, ঠিক আছে। তাহলে এই অংশটা মুছে দিই। তাহলে এবার কত দাঁড়ালো, এখানে 1.0 অর্থাৎ আমাদের 10 ধরতে হবে, ঠিক আছে। তো 10 এর ডবল কত হবে 20 হবে, ঠিক আছে। এবার এই একক স্থানীয় অঙ্ক এখানে কি রয়েছে 5, তো 5 থাকলে 5 বারে মিলবে, অন্য সংখ্যা দিয়ে আর মিলবে না। যে 5 থাকলে 5 5 25 হয়, ঠিক আছে। সুতরাং এখানে 5 বসিয়ে দিলাম, আর 5 দিয়ে গুণ করলে কত আসবে না 5 5 25 আর 5 2 10। এই 5টা এবার এখানে বসে যাবে, অর্থাৎ 1.1025 এর বর্গমূল হচ্ছে 1.05। এটা হচ্ছে অ্যান্সার, বুঝা গেল। এবারে আমি অ্যান্সার মুছে দিই। এবার নেক্সট হচ্ছে এটা, এবারে রয়েছে 66.5856, ঠিক আছে। তো এখানে জোড়া জোড়া করে দাগ দিলাম। এবার এখানে রয়েছে দশমিকের পরে 66, ঠিক আছে। 66 8 8 64 হয়, আর 9 9 হয়ে যায় 81। তো 81 তো 64 চেয়ে বেশি, 66 চেয়ে বেশি হয়ে যাবে, সুতরাং 8 বারে ধরতে হবে 64, ঠিক আছে। 8 বারে 64, 8 8 64, বিয়োগ করলে কত হবে 2। এখানে যা থাকবে ওর ডবল বসাতে হবে, তাহলে 8 এর ডবল কত 16। 10 মিনিট পার করে 58 নামছে, সুতরাং 10 মিনিট এখানে বসে যাবে, ঠিক আছে। এবারে এর পাশে এমন সংখ্যা বসাতে হবে যে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো আমরা 2 বসালে এটা চেয়ে বেশি হয়ে যাবে, তো আমরা 1 বসিয়ে করবো। 1 বসালে 1 কে অর্থাৎ 1 দিয়ে গুণ করতে হবে, 1 দিয়ে গুণ করলে 161 হবে, ঠিক আছে। এবার 8 থেকে 1 বাদ কত হয় 7, 15 থেকে 6 বাদ দিলে হয়ে যায় 9, ঠিক আছে। এই 5 থেকে 15 ধরতে হবে বিয়োগ করার সময়, ঠিক আছে। এবার একটা কথা বসাতে হবে এখানে। এবার এখানে 81 ধরতে হবে, আর 81 ডবল কত হয় 81 ডবল 162। এবার একসঙ্গে এখানে কি নামবে 56, লাস্টে এখানে 6 রয়েছে, একক স্থানীয় অঙ্ক 6, সুতরাং 6 কি বারে মিলে 6 মিলছে 4 বারে, না হয় 6 বারে। এই যে 16তে 6 দেখতে পাচ্ছি, 36-এ 6 দেখতে পাচ্ছি, অর্থাৎ 4 বারে না হয় 6 বারে মিলবে। তো আমরা এখানে প্রথমে 4 বসিয়ে দেখো, 4 বসিয়ে দেখো গুণ করে দেখো কি হচ্ছে। তো 4 4 16, 16 6 হাতে 1, 4 গুণে 8 আর 1 9, আর 4 16 64, ঠিক আছে। তো এই সংখ্যাটা তো আসলো না, অর্থাৎ 4 ধরা আমাদের চলবে না, ঠিক আছে। তো আমাদের ধরতে হবে এবার কত ধরতে হবে 6 বারে অবশ্যই আসবে, ঠিক আছে। 6 বসালে 6 দিয়ে গুণ করতে হবে। তো 6 কে 6 দিয়ে গুণলে 6 যায় 36, হাতে থাকে 3, আর 6 দিনে 12, আর 3 হয়ে যায় 15, হাতে থাকে 1, আর 6 দিয়ে 36, আর হাতে 1 আছে হয়ে যায় 37, হাতে থাকে 3, আর 6 1 6, আর হাতে 3 আছে তাহলে হয়ে যায় 9, মিলে গেল। তাহলে এখানে কি বসালাম 6 বসালাম, তো 6টা আবার এখানে বসিয়ে দিতে হবে, অর্থাৎ 66.5856 এর বর্গমূল 8.16। এটা হচ্ছে অ্যান্সার, বোঝা গেল। এবারে এটা মুছে দিই। এবার চলে আসবো √6 √11। এবারে √6 এর বর্গমূল আমরা ভাগ পদ্ধতিতে করব, আর এর আসন্ন মান আমরা নির্ণয় করব। √6 হলো এক ধরনের অমূল্য সংখ্যা, কারণ √6 কে p/q আকারে সাজানো যায় না।
তাই √6 অর্থাৎ √6 এক ধরনের অমূলক সংখ্যা। এর ভাগ পদ্ধতিতে বর্গমূল করবো আর আসন্ন মান 2 দশমিক 3 দশমিক 4 দশমিক 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করবো। ঠিক আছে, তো এখানে 6 বসে দিলাম। ঠিক আছে, এবারে 1 একে 1 হয়, 2 দুনে 4 হয়, 3 3 9। তো 9 তো 6 এর চেয়ে বেশি যাবে, সুতরাং 2 বারে 2 দুনে 4। এবারে 6 থেকে 4 বাদ দিলে কত হয়? 2। এবারে 2 এর ডবল কত হবে? 2 এর ডবল হয়ে যাবে 4। এবারে 4 এর পাশে যদি আমরা 1 বসাই তবু কত হবে? 41। আর 41 2 এর চেয়ে বড় হয়ে যাবে, সুতরাং আমাদের লিখতে হবে দশমিক। আর দশমিক জন্য আমরা পাবো 2টা শূন্য। আমরা ভাগ করার সময় দশমিক জন্য 1টা শূন্য নিই, কিন্তু বর্গমূল করার সময়, ভাগ পদ্ধতিতে বর্গমূল করার সময় দশমিকের জন্য আমরা পাবো 2টা শূন্য। ঠিক আছে, এবারে এর পাশে এমন সংখ্যা বসাতে হবে, সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, আর 200 যাতে বেশি না হয়। তো আমরা 4 এর পাশে 4 বসাবো। ঠিক আছে, 4 এর পাশে 4 বসালে 4 দিয়ে গুণ করতে হবে। তো 4 4 হয়ে যায়, 4 4 16, হাতে থাকে 1, আর 4 4 16 আর 1 17। ঠিক আছে, এবার আমরা বিয়োগ করব। তো 10 থেকে 6 বাদ দিলে কত হবে? 4, হাতে থাকবে এখানে 1 আসবে। 10 থেকে 8 বাদ দিলে কত হবে? 2, হাতে থাকবে 1, 2 থেকে 1 বাদ দিলে, এই 2 থেকে 2 বাদ দিলে 0, বাম দিকে 0 বসানো দরকার নাই। তো এই 4টা এবার এখানে বসে যাবে। ঠিক আছে, এবারে এখানে 24 ধরতে হবে, আর 24 এর ডবল কত? 48। এবারে দশমিকের জন্য আবার কটা বসানো পাবো? 2টা শূন্য পাবো। ঠিক আছে, এবারে এর পাশে এমন সংখ্যা বসাতে হবে, সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, যাতে 24 অর্থাৎ 2400 বেশি যাতে না হয়। তো আমরা আবার 4 বসিয়ে দেখবো। ঠিক আছে, 4 বসালে 4 4 16 6, হাতে থাকে 1, আর 4 8 32, আর 1 করতে হবে 33, হাতে থাকে 3, আর 4 4 16, আর 3 হয়ে যায় 19। এবার বিয়োগ করব। 10 থেকে 6 বাদ দিলে হয়ে যায় 4, হাতে 1 আসবে, 4 হবে। 10 থেকে 4 বাদ দিলে হয়ে যায় কত? 6, হাতে থাকবে 1, এখানে 10 হবে। 14 থেকে 10 বাদ দিলে হয়ে যায় 4। ঠিক আছে, আর হবে না, এটা হবে বিয়োগফল। এবারে এই 4টা আবার এখানে বসিয়ে দিতে হবে। এবার এর ডবল এখানে বসাতে হবে। তো 4 এর ডবল 8, 8 2, সরি কি বলছি 4, হ্যাঁ 244 এর ডবল হচ্ছে 488। ঠিক আছে, এবারে দশমিকের জন্য আবার 2টা শূন্য পাবো। এবার এর পাশে এমন সংখ্যা বসাতে হবে যাতে সেই সংখ্যাতে গুণ করে এর চাইতে বড় না হয়। ঠিক আছে, তো এখানে আমরা 9 বসিয়ে দিব। তো 9 বসালে 9 কে 9 দিয়ে গুণ করলে 81, হাতে থাকে কত? 8, 8 9 72, আর 8 হয়ে যায় 80, হাতে থাকে 8, 4 8 9 72, আর 8 কত হয়ে যায় 80, 80 0, হাতে থাকে 8, আর 4 9 36, আর 8 44। তাহলে বিয়োগ করলে কত হবে? 10 থেকে 1 বাদ দিলে হয়ে যায় 9, হাতে থাকবে এখানে 1 আসবে। 10 থেকে 1 বাদ দিলে হয়ে যায় 1, হাতে থাকবে সরি 10 থেকে 1 বাদ দিলে হয়ে যায় 9, হাতে 1 আসবে, এখানে হয়ে যাবে 3। ঠিক আছে, আর এখানে 6 থেকে 4 বাদ দিলে হয়ে যায় 2। এবারে এই 9টা আবার এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার এর ডবল এখানে বসাতে হবে। তো 9 ডবল কত হয়? এর ডবল বসাতে হবে পুরোটা অংশ। ঠিক আছে, তো 9 গুণে 18, 8, হাতে থাকে 1, আর 4 গুণে 8, এখানে 98, আর এখানে 48। ঠিক আছে, এবারে এর পাশে এমন সংখ্যা বসাতে হবে যাতে সেই সংখ্যা এখানে দশমিকের জন্য 2টা শূন্য নিতে হবে, দশমিকের জন্য 2টা শূন্য নিতে হবে, আর এবারে বসিয়ে দেবো 4। ঠিক আছে, তো 4 বসালে 4 দিয়ে গুণ করতে হবে। তো 4 দিয়ে গুণ করলে কত হবে? 4 4 16, 6, হাতে থাকে 1। ঠিক আছে, 4 কে 32, আর 1 33, হাতে থাকে 3, 4 9 36, আর 3 হয়ে যায় 39, হাতে থাকে 3, আর 4 কে 32, আর 3 হয়ে যায় 35, হাতে থাকে 3। ঠিক আছে, আর 4 4 16, আর 3 হয়ে যায় 19। ঠিক আছে, আর আমরা নামাচ্ছি না, এবার এই 4টা এখানে বসিয়ে দিলেন। ঠিক আছে, এবারে √6 এর মান কত পেলাম না? 2.4494 আরো হবে। ঠিক আছে, অসীম পর্যন্ত।
এটা অসীম পর্যন্ত হবে, ঠিক আছে। √6 অসীম পর্যন্ত হবে, মানে ভাগফলটা মিলবে না, বর্গমূলটা বেরোতে থাকবে, আরও সংখ্যা আসবে, ঠিক আছে। এখন এটাকে আমরা 2 দশমিক, 3 দশমিক, 4 দশমিক, 5 দশমিক স্থান পর্যন্ত কীভাবে করবো? তা 5 দশমিক স্থান পর্যন্ত করার আমার আর নেয়নি আমি, অঙ্কটা বড় হয়ে যাবে আর বোর্ডে জায়গা সেরকম পাচ্ছি না আমি, ঠিক আছে। তো আমি 3 দশমিক পর্যন্ত জিনিসটা বোঝাচ্ছি, আশা করি তোমরা 5 দশমিক, 4 দশমিক এগুলো তোমরা নির্ণয় করতে পারবে। তো এটাকে যদি আমরা 2 দশমিক স্থান পর্যন্ত করতে চাই, অর্থাৎ দশমিক পরে দুটো সংখ্যা যদি বসাতে চাই, তাহলে আমাদের 3 নম্বর সংখ্যাটা দেখতে হবে। তো দশমিক পরে 1, 2, 3 নম্বর সংখ্যা রয়েছে 9, আর 9 হলো 5 চেয়ে বড়। একটা কথা মনে রাখতে হবে যে 0 থেকে 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত কোনো সংখ্যা যোগ করতে হবে না, ঠিক আছে। কোনো সংখ্যা বলতে 1, হ্যাঁ, 0 থেকে 4 পর্যন্ত 1 যোগ করতে হবে না, 1 যোগ করতে হবে না, ঠিক আছে। আর 5 থেকে যদি 9 থাকে, 5 থেকে 9, তাহলে 1 যোগ করতে হবে, 1 যোগ করতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে 3 নম্বর সংখ্যাটা 9 রয়েছে, আর 9 5 চেয়ে বড়, 5 থেকে 9 এর মধ্যে পড়ছে, 5 থেকে বড় হয়ে যাচ্ছে, সুতরাং এক্ষেত্রে 1 যোগ করতে হবে, ঠিক আছে। তো 1 যোগ করলে কত হবে না, 2 দশমিক 44টার সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে হয়ে যাবে 45, তাহলে 2.45, এটা হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, ঠিক আছে। এবারে যদি আমরা 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি, তাহলে 3 পর 3 ঘর, দশমিক পরে 3 ঘর, তো আমরা দেখতে হবে 4 নম্বর সংখ্যাটা, দশমিক পরে 1, 2, 3, 4 নম্বর সংখ্যা হচ্ছে 4, ঠিক আছে। এই 4 হচ্ছে 5 চেয়ে ছোট, 4 হচ্ছে 5 চেয়ে ছোট, অর্থাৎ 0 থেকে 4 এর মধ্যে পড়ছে, এক্ষেত্রে কিন্তু 1 যোগ করতে হবে না, অর্থাৎ দশমিক পরে যদি 3 ঘর বসাতে চাই, তো এই ক্ষেত্রে 1 যোগ করতে হবে না। 1 যোগ করবো না, তাহলে কত হবে 2.449, ঠিক আছে। এখানে যদি 4 এর পরিবর্তে 5 থাকতো, 6 থাকতো, 7 থাকতো, তাহলে 449টার বদলে আমাদের লিখতে হতো, 1 যোগ করলে কত হবে 450 হয়ে যেত, ঠিক আছে। তখন 450 হয়ে যেত, যেহেতু এখানে 1 যোগ করতে হলো না, সুতরাং এখানে 449টাই বসলো, ঠিক আছে। তাহলে 2.449, এটা হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, ঠিক আছে। আশা করি বুঝতে পারলাম। এবারে √11, তো 11 বর্গমূল করব। তো 2 দুনে 4 হয়, 3 থেকে 9 হয়, 4 4 16, 16 তো 11 চেয়ে বড় হয়ে যাবে, সুতরাং 3 বারে 9, বিয়োগ করার নাম কত 2। এবারে 3 এর ডবল কত হবে 6, দশমিক বসিয়ে আমরা কটা শূন্য পাবো, 2টা শূন্য, ঠিক আছে। এবারে এর পাশে এমন সংখ্যা বসাতে হবে, সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে 200 বেশি না হয়, তো 3 বসাবো, ঠিক আছে। তাহলে 3 3 কত হয়, 3 3 9, আর 3 6 18, তাহলে বিয়োগ করলে কত হবে 11, ঠিক আছে। এই 3টা আবার এখানে বসে যাবে। এবারে 33 এর ডবল কত হবে 66, ঠিক আছে। এবারে দশমিকের জন্য কটা শূন্য পাবো, 2টা শূন্য। এবারে এখানে 1 বসাবো, 2 বসালে বেশি হয়ে যাবে, সুতরাং 1 বসালে 1 দিয়ে গুণ করতে হবে, তো 1 দিয়ে গুণ করে হবে 661, এই 1টা এবার এখানে বসে যাবে, ঠিক আছে। এবারে 10 থেকে 1 বাদ দিলে কত হবে 9, হাতে আসবে 7 হয়ে যাবে, 10 থেকে 7 বদলে হয়ে যাবে 3, হাতে আসবে 7 হবে, 11 থেকে 7 বদলে হয়ে যাবে 4। এবারে 331 এর ডবল কত হবে না, 331 ডবল হবে 662, আবার 10 মিনিটের জন্য 2টা শূন্য পাবো। এবারে 6 বারে কত হবে, 6কে 6 দিয়ে করলে 6কে 6 দিয়ে করলে 6 দিয়ে 36, ঠিক আছে। হাতে থাকে 3, আর 6 দিনে 12, আর 3 15, হাতে হয়ে যায় 1, 6 দিয়ে 36, আর হাতে রয়েছে 1, তাহলে হয়ে যাবে 37, হাতে থেকে 3, আর 6কে 6 দিয়ে করলে 6 6 36, আর হাতে 3 রয়েছে, তাহলে হয়ে যাবে 39, ঠিক আছে। 11 বর্গমূল এইভাবে ভাগ পদ্ধতিতে নামতে থাকবে, আর এদিকে সংখ্যা বাড়তেই থাকবে, ঠিক আছে, এবং অসীম পর্যন্ত হবে। তো এখন যদি আমরা এটা বর্গমূলটাকে
দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে চাই, তাহলে কত হবে না, 2 ঘর করতে গেলে আমাদের 3 নম্বর সংখ্যা দেখতে হবে। 10 পরে 1 2 3 নম্বর সংখ্যা রয়েছে 6, এই 6টা 5 চেয়ে বড়, সুতরাং এই 1 সঙ্গে 1 যোগ করতে হবে, তাহলে কত হবে 3.32। হ্যাঁ, এটা হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন। ঠিক আছে, আমি আসন্ন মান দিয়ে ভিডিও এর আগে দিয়েছি, সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। ঠিক আছে, তো আশা করি √7, √11 এসব সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করতে হবে সেটা তোমরা করতে পারবে। আর 2 দশমিক 3 দশমিক 4 দশমিক 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয়ের জন্য আমি এর আগে ভিডিও দিয়ে রেখেছি, সেই ভিডিও দেখার অনুরোধ রইল। সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখতে পারো। আর আশা করি আজকে অনেক কিছু আমরা শিখতে পারলাম। তো ভালো লাগলে এবং কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করব। অসংখ্য ধন্যবাদ।